প্রিয় দর্শক, আজকের পর্বের এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন ছোট্ট প্রতিযোগীকে। তার নাম সাদ বিন ইউসুফ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. এই আয়াতের পূর্বের আয়াত কি? আগের আয়াত থেকে পড়ো। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا. إن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم
হাসবুক। صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মাশাআল্লাহ। সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বিশ্বাসের বিশ্বাসী হোক না কেন, এমনকি নাস্তিক হোক বা অজ্ঞেয়বাদী হোক, যদি এই অনুষ্ঠানটি তারা প্রাণ দিয়ে দেখে, তারা যদি সত্যান্বেষী হয়, তাহলে আল কোরআনের অলৌকিকত্বে তাদের বিশ্বাস স্থাপন করতেই হবে। বিশ্বাস করতেই হবে আল কোরআনুল কারীম কোনো মানুষের লেখা গ্রন্থ নয়, এটা স্বয়ং রাব্বুল আলামিনের প্রেরিত আসমানি কিতাব। কারণ এই ছোট্ট শিশুটি কি ধারাবাহিকভাবে পড়ে গেল। পৃথিবীর আর কোনো গ্রন্থ কি এভাবে পড়া সম্ভব? এত ছোট অবস্থায় এভাবে হিফজ করা সম্ভব? একমাত্র আল্লাহর কিতাবকেই সম্ভব। আজকে এই ছোট্ট শিশুটি, প্রশ্নটি ধরতে তার একটু সমস্যা হয়েছে। তার এই আজকের সামগ্রিক পারফরমেন্স নিয়ে মূল্যায়ন শুনতে যাচ্ছি সোয়াইব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। কত না সৌভাগ্যবান তোমার পিতামাতা, তাদের জন্য অপেক্ষা করছে সেই কিয়ামতের দিন যখন ডেকে বলা হবে যে হাফেজদের পিতামাতারা কোথায়। তাদেরকে সেই স্বর্ণের মুকুট তাজ পরিয়ে দেওয়া হবে, স্বর্ণের সেই জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে সেখানে। তোমার জন্য সফলতা রয়েছে এই দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ। সাদ বিন ইউসুফ তো বরাবরে প্রত্যেকটি পর্বে এত চমৎকার তেলাওয়াত করছে, আসছে সবাইকে মুগ্ধ করে দিত। আলহামদুলিল্লাহ আজকেও তেমনটি হয়েছে, কিন্তু প্রশ্নের প্রথম দিকে ধরতে একটু সময় লাগছে, একটু সমস্যা হয়ে গেছে প্রশ্নের প্রথম দিকে। ইনশাল্লাহ পরেতে সুন্দরভাবে সে তার প্রশ্ন শেষ করছে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাক, দেখা যাক কি হয়। মোহতারাম অতিথি মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে মেধা দিয়েছে, তুমি সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো,